একটি ছোট্ট গ্রাম, চারদিকে দারিদ্র্যের ছাপ, কিন্তু সেই ভাঙা কুঁড়েঘরে বাস করত এক পাহাড় প্রমাণ বিশ্বাস। এক বিধবা মা আর তার ছোট্ট প্রাণপ্রিয় সন্তান। স্বামী হারানোর পর মা দুনিয়ার সব ঝড়ঝাপটা থেকে আড়াল করে আগলে রেখেছিলেন তার ছেলেকে। ঘরে দুবেলা অন্ন জোটে না ঠিকই, কিন্তু মায়ের মনে ছিল অগাধ ভক্তি। সেই ভক্তি উৎসর্গ করা ছিল সিদ্ধিদাতা গণেশের চরণে। প্রতিদিন ভোরে মা মাটির ছোট্ট একটি গণেশ মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে সজল নয়নে বলতেন, তারা চিহ্ন, হে বিঘ্ননাশক, আমার এইটুকু সম্বল, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো বাবা। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ছেলেটি কঠিন রোগে আক্রান্ত হল। দিন দিন তার শরীর ফুরিয়ে আসছিল, গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। গ্রাম্য কবিরাজ থেকে বড় ডাক্তার সবাই হাত তুলে নিল। একদিন গভীর রাতে জ্বরে তপ্ত ছেলেটি তার মাকে জড়িয়ে ধরে ভাঙা গলায় ডুকরে কেঁদে উঠল, মা, আমার খুব ভয় করছে, আমি কি আর কোনোদিন সুস্থ হব না? মায়ের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু চোখের জল আড়াল করে ছেলের কপালে হাত রেখে ম্লান হেসে বললেন, ভয় পাস না বাবা, আমাদের গণেশ ঠাকুর আছেন না, দেখিস তিনি তোকে ঠিক সারিয়ে তুলবেন। সেই রাতে মা আর বিছানায় যাননি। নাওয়া খাওয়া ভুলে তিনি বসে পড়লেন সেই ছোট্ট মূর্তির সামনে। সারা রাত অঝরে কাঁদতে কাঁদতে তার চোখের জল ধুয়ে দিচ্ছিল গণেশের চরণ। ভোরের ঠিক আগের মুহূর্তে, যখন চারিদিক নিস্তব্ধ, হঠাৎ এক মায়াবী স্বর্গীয় আলোয় ভরে গেল সেই জীর্ণ কুঁড়েঘর। মা চোখ তুলে অবাক হয়ে দেখলেন, কোনো প্রতিমা নয়, স্বয়ং বিঘ্নরাজ গণেশ দাঁড়িয়ে আছেন তার সামনে। তাঁর প্রসন্ন মুখমণ্ডল থেকে ঠিকরে পড়ছে করুণার আভা। মৃদু হেসে ভগবান বললেন, তারা চিহ্ন মা, তোর এই পবিত্র ভক্তি আর চোখের জল আজ আমাকে তোর এই কুঁড়েঘরে আসতে বাধ্য করেছে। বলো মা, তোর কি চাই, আমি আজ সব দেব তোকে। মা অঝরে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন প্রভুর চরণে। কোনো ধন সম্পদ নয়, কোনো ঐশ্বর্য নয়, এক জননী কেবল ভিক্ষা চাইলেন সন্তানের জীবন। তিনি বললেন, প্রভু, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার মানিককে সুস্থ করে দিন। গণেশ আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। তাঁর কণ্ঠস্বর যেন এক স্বর্গীয় সুরের মতো ভেসে এল, তথাস্তু, তোর বিশ্বাস জিতেছে মা, তোর সন্তান সুস্থ হবে, আর কোনোদিন দুঃখ তোদের স্পর্শ করবে না। পরদিন সূর্য ওঠার সাথে সাথে এক অভাবনীয় অলৌকিক কাণ্ড ঘটল। যে ছেলেটি নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছিল, সে হাসিমুখে উঠে বসে মাকে ডাকল। মায়ের আনন্দাশ্রু আজ আর থামছে না। তিনি বুঝতে পারলেন, ভগবানের কাছে সত্যিকারের ভক্তি নিয়ে ডাকলে তিনি কখনো ফেরান না। এই গল্পের মূল কথা, মায়ের চোখের জল আর গভীর বিশ্বাস পাহাড়কেও টলিয়ে দিতে পারে। আমরা যখন সব আশা হারিয়ে ফেলি, তখনই শুরু হয় ভগবানের লীলা। জয় শ্রী গণেশ।